গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ভালো আছি। আমি সোমা বলছি, সোমার সংসার থেকে সোমা বলছি। বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আশা করি। বন্ধুরা ছাদে চলে এলাম। আজকে হচ্ছে মঙ্গলবার। এই দেখো, এখানে জাম গাছটা ছিল না, আমার কর্তা কেটে দিয়েছে, কারণ এখানে ড্রেনটা আটকে যাচ্ছে সব জাম পড়ে পড়ে। এই দেখো গাছটা এখন এখানে আছে, ডাল কেটে দিয়েছে। এবার বেশি জাম হয়নি জানো তো, যাকে বেশি জাম হয়নি। আজকে মেয়েদের জানো স্কুল আছে, 2 মেয়ে স্কুল যাবে জানো তো বন্ধুরা। তা আজকে অনেক খাটনি আছে। চলো বন্ধুরা, তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম আমার ওপরে আকাশের অবস্থা কেমন দেখো। এই দেখো আম গাছে আর অনেক আম হয়েছে জানো তো, কিন্তু যে আমরা আমের কুমড়োগুলো কেমন পাবো না। চলো বন্ধুরা চলে যাই আমার রান্নাঘরে, কারণ 2 মেয়ে স্কুল যাবে। চলে এলাম রান্নাঘরে। এই দেখো রান্নাঘরে কে শুয়ে আছে, আমার বাবু, খুশি বাবু। দেখেছো বন্ধুরা, খেয়ে দিয়ে মহারাজা এখন শুয়ে পড়েছে খেয়ে দিয়ে। কালকে যা কীর্তি করেছে, কালকে আমাদের ঠাকুর ঘরে পিকচার দেওয়া হয়েছিল, হালকাত্রা ছিল, ও গিয়ে ওই মহারাজা গিয়ে ওখানে শুয়েছে, আর শোয়ার জায়গা খুঁজে পায়নি, ওইখানে গিয়ে শুয়েছে। এইখান থেকে বন্ধুরা, এইখান থেকে শুরু করে সারা গায়ে, একটা সাইড হয়ে শুয়েছিল, সারা গায়ে লেগেছে। সে রাত্রিবেলায় আমি দেখেছি, এসেছে রাত্রিবেলা খেতে, কেরোসিন তেল দিয়ে তারপর সার্ফ দিয়ে পরিষ্কার করেছি, অনেকটা উঠেছে, কোথায় জানি লেগে আছে এখনো কানে। এই দেখো এই ভিডিও করা চলবে না আমার। এই দেখো, দেখেছো এইখানে লেগে আছে, এগুলো সব পরিষ্কার করেছি, দেখতে পাইনি মনে হয়। খাওয়া দাওয়া কমপ্লিট, এই কীর্তি করেছি সবকে সন্ধ্যার সময়, পরিষ্কার করতে দেবে না কিছুতেই। যাই হোক বন্ধুরা, চলো এবার রান্নার দিকে চলে যাই। দেখো রান্না করেছি রান্না করেছি কুমড়ো করলা ভাজা, শুধু একটা পদ হয়েছে এখন। আর এদিকে ডিম সিদ্ধ করে রেখেছি। এখন মেয়েরা স্কুল যাবে, এখন আর রান্না বান্না করতে পারবো না, এখন ওদের পেছনে আমাকে এখন ছুটতে হবে। দেখো 10টা বেজে গেছে, এখন মেয়েরা স্কুল যাবে। পেঁপের ঘন্ট দিয়ে ভাত মেখে দিচ্ছি, এখন দুজনকে খাইয়ে দেবো। খাওয়া দাওয়া কমপ্লিট। ছোটো মেয়ে চলে গেছে আগে, বড় মেয়ে চলে যাচ্ছে, একসাথেই যাবে গাড়ি করে, স্কুল চলে গেল। তারপর বন্ধুরা এখন ডিমের ঝোল হচ্ছে। 2 মেয়ে স্কুল চলে গেছে তো বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেছে। এরা যতদিন ছোট ছিল তখন মনে হতো কি জানো বন্ধুরা, যে কবে বড় হবে, কিন্তু এখন মনে হচ্ছে ছোট থাকলেই ভালো হতো। ওদের পেছনে দৌড়াতে অনেক সময় চলে যাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, আবার ফিরে আসছি। ডিমের ঝোল রেডি, এদিকে ভাত বসিয়ে দিয়েছি। দেখো ভাত হচ্ছে, তারপর হচ্ছে কাকের খাবার দেবো, বিড়ালের খাবার দেবো, সব আজকে আমার একার ওপর, কারণ ছোটো মেয়ে স্কুল চলে গেছে। ঠিক আছে বন্ধুরা, আবার ফিরে আসছি। হ্যাঁ, এই দেখো বন্ধুরা, আমি থালি সাজিয়ে নিয়েছি। করলা কুমড়ো, ডিমের ঝোল আর আলু আচার দিয়ে আজকে আমি থালি সাজিয়েছি। শসা কিচ্ছু কাটা হয়নি, আজকে সিম্পলভাবে সাজিয়ে দিয়েছি। এই দেখো বন্ধুরা, এখন আমি নিজে ভাত নিয়ে বসে পড়লাম। ভাতটা খাওয়া হয়ে গেছে, এদিকে বড় মেয়ে খাচ্ছে। বড় মেয়ে স্কুল থেকে চলে এসেছে, ছোটো মেয়ে এখন স্কুল থেকে আসেনি, ছোটো মেয়ে আসবে, তারপর আসবে সেই 4:30। তারপর আর মনে থাকবে না এই ব্লগটি করতে, আর তাই এখানেই আমি শেষ করলাম। ব্লগটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, বাই বাই, গুড বাই।